নমস্কার, আমি বিকাশ হালদার দিয়া অ্যান্ড শেয়া চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ হিন্দু পরিবেশে আপনাদের জন্য সুন্দর একটা 5 কাঠার প্লট নিয়ে চলে এসেছি। খুবই কম দামে এবং মানুষজন বসবাস করছে, সেই সম্পূর্ণ আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। এবং তার আগে বলবো, জয় মাতারা, জয় ভোলেনাথ। আপনারা যেখান থেকে দেখছেন, যে প্রান্তেই আছেন, সকলকে আমার প্রণাম, শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সর্বদা যাতে সপরিবার নিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন, সেই প্রার্থনাই আমি অবশ্যই মা তারার কাছে করব। আমি রয়েছি বেগমপুর 200 কলোনি, দক্ষিণ 24 পরগনা এবং বারুইপুর থানার অন্তর্গত। দেখতেই পাচ্ছেন এখানে সিএসসির লাইন কিন্তু চলে এসছে, ইলেকট্রিক লাইন থেকে শুরু করে এবং জলের লাইন পর্যন্ত চলে এসছে। জলের কাজ হয়েছে বলে সেই কারণে এই রাস্তার পাশ থেকে গেছে, রাস্তাটা ফেটেছে। তো আপনারা এখান থেকে জাস্ট পায়ে হেঁটে আপনারা 1 মিনিটও যেতে হবে না, আপনারা মেন রাস্তা পেয়ে যাবেন, পিয়ালি টু উত্তরভাগ মেন রাস্তা। তার আগে বলবো, এটা রয়েছে বারুইপুর থানার অন্তর্গত, দক্ষিণ 24 পরগনা, কলকাতা 144 এবং বারুইপুর থানার অন্তর্গত। আগেও বলেছি, সুন্দর হিন্দু পরিবেশ, চারিদিকে সুন্দর গ্রাম, মেন রাস্তার পাশ থেকে এই ঘরগুলো বসে আছে। এবং আমি মেন রাস্তা থেকে লেবে একটুখানি দূরত্বে আপনাদের জন্য একটা প্লট নিয়ে এসেছি। তার আগে আমি প্লটে যাব এবং যেটা আমি সর্বদা চাই, এখানকার মানুষজনের সাথে কথা বলতে, যেহেতু আপনারা জানেন এখানকারই আমি স্থানীয়। এবং এখানে এই জায়গাগুলো সত্যিই খুব উঁচু জায়গা, ডেভেলপমেন্ট জায়গা, এবং এখানে একটা মুদির দোকান পর্যন্ত হয়েছে, দেখাই যাচ্ছে। দাদু ভালো আছেন? আপনি কতদিন হলো এখানে এসছেন? তো এখানের পরিবেশ কেমন? ভালো। কোনো সমস্যা? না। এটা পুরোটাই তো হিন্দু এরিয়া। হ্যাঁ, পুরোটাই হিন্দু। এখানে মানুষজন সব ভালো? ভালো তো দেখছি, এখন খারাপ তো 20 বছর বসবাস করছে এই দাদু এখানে। বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই, বাড়ি আমার এখানে বলতে এই সামনে স্কুল মাঠটা পার হয়ে গিয়ে। কুমোদ গোসাইকে চেনেন? হ্যাঁ, হ্যাঁ। আমি তার ভাগনা, আচ্ছা, যে ওই হরিকীর্তন করে আচ্ছা, মতুয়া। বুঝতে পেরেছি। তো বুঝতেই পাচ্ছেন এখানের পরিবেশ, এবং এরা দাদু 20 বছর ধরে এখানে আছে। তো আমি সেরকমই সুন্দর একটা পরিবেশে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা জায়গাটা কিনে রাখতে পারেন। এবং সত্যি যেটা বলবো, এই জায়গায় আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরতে হবে, পিয়ালি স্টেশনে নামতে হবে, এবং পিয়ালি স্টেশনে নেবে মাত্র 10 টাকা আপনাদের অটোতে নেবে। 2 কিলোমিটারের মধ্যেই রয়েছে পিয়ালি স্টেশন থেকে এই জায়গাটা, এবং বাস রোড থেকে রয়েছে 3 কিলোমিটারের মধ্যে। তো সেরকমই একটা জায়গা। এবং এখানে কিন্তু দেখুন ঢালাই রাস্তা অ্যাভেলেবেল, এই প্রান্ত পর্যন্ত আপনি 4 চাকা নিয়ে আসতে পারবেন। যত দূর নজর যাবে শুধু ঘরবাড়ি আর ঘরবাড়ি, দেখতেই পাচ্ছেন। এবার আমি জায়গাটার উপরে চলে এসেছি। দেখুন, এটা হচ্ছে 8 ফুটের রাস্তা, একদম এই যে পিলার করা রয়েছে, এই পিলার থেকে ওই পাশের পিলার পর্যন্ত এটা 8 ফুটের কমন পেস। এবং আমি একটা প্লটের পরেই হচ্ছে এই জমির অংশ রয়েছে, সেই জমির উপরে আমি যাব। তার আগে বলবো, আপনারা ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, দিয়া অ্যান্ড শেয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতিশ্রুতি নয়, আমি আপনাদের ভালোবাসায় আবদ্ধ, এবং সেই কারণে আমি সর্বদা সঠিক জায়গা, সঠিক জমি আপনাদের সামনে সর্বদা তুলে ধরি। দেখুন, এই যে 8 ফুটের রাস্তা আমি যাচ্ছি, এখান থেকে কিন্তু ইলেকট্রিক লাইন চলে গেছে, জলের লাইনও এই বাড়িতে প্রবেশ করেছে। এবার শুধু মানুষজন বসবাস যত বেশি পরিমাণে করবে, সরকারি প্রকল্প অর্থাৎ রাস্তা খুব শিগগিরই কিন্তু হয়ে যাবে। তো আমি জায়গার উপরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, আমি না স্কিপ করে কিন্তু আমি জায়গার উপরে চলে এসেছি। এবং জায়গাটা এখান থেকে শুরু হচ্ছে আপনার 5 কাঠার প্লট। এবং জায়গাটা দেখুন, এখান থেকেও কিন্তু একটা রাস্তা এইভাবে চলে গেছে, যে ঘরবাড়িগুলো ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু এই ঘরবাড়িগুলোতে থাকে, এবং পোস্টার এইভাবে চলে গেছে অ্যাভেলেবেল। এবার জায়গাটাকে দেখাই আপনাদেরকে। দেখুন, এই যে কলা গাছটা দেখতে পাচ্ছেন, সোজা করে এই পোস্টারের সীমানা বরাবর এসে এইভাবে, একদম এইভাবে গিয়ে এই সাইডের রাস্তা, ওই যে পোস্টার দেখতে পাচ্ছেন, ওই যে
পোস্টারের ওপার থেকে কিন্তু এই 8 ফুটের প্যাসেজ রাস্তা চলে গেছে ওই সমস্ত বাড়িঘরে। তাহলে আপনি এই রাস্তাটাকেও সর্বদা আপনার ইউজ করতে পারছেন এবং এই জমিটাই কিন্তু 5 কাঠা জমি। দেখুন 5 কাঠাটা কত সুন্দরভাবে আছে, একদম সোজা এখান থেকে গিয়ে ওই কলা বাগানের পাশ থেকে ওই যে গাছটা দেখছেন ওখান থেকে একদম সোজা করে এইভাবে এসে স্কোয়ার ফুট একটা 5 কাঠা জায়গা, এবং এখানে আপনি সুন্দরভাবে একটা পুকুর কাটিয়ে আপনি ঘর বাড়ি অ্যাভেলেবেল করতে পারবেন, যেহেতু যাওয়া আসার রাস্তা অ্যাভেলেবেল, যেহেতু এই পিছনে টিনের বাড়ি হয়ে রয়েছে, এখানে একটা পাকা বাড়ি হয়ে রয়েছে, আশেপাশে খুব সুন্দর চাষবাস এবং ঘরবাড়ির পজিশন কিন্তু এখানে খুব ভালো রয়েছে। এবং পাশেই দেখতে পাবেন, আপনারা আসলেই দেখতে পাবেন যে এই যে আমি যে রাস্তা থেকে প্যাসেজ নিয়ে এলাম, এই যে ঢালাই রাস্তা দেখুন আমার গাড়ি রাখা রয়েছে, এখান থেকে কিন্তু 100 ফুটের দূরত্বে রয়েছে এই জায়গাটা। এবং মেন রাস্তা থেকে এখান থেকে আপনি হেঁটে মাত্র 1.5 মিনিটে আপনি মেন রাস্তায় চলে যাবেন, এবং পিয়ালি স্টেশন থেকে এখানে 5 মিনিটে আপনি আপনার জায়গার উপর চলে আসতে পারবেন। তো এত সুন্দর একটা ভালো পরিবেশে একটা 5 কাঠার জায়গা আপনাদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি। দলিল সম্পত্তি রেকর্ড করতে মালিক দিয়েছে, আপনি কথা বলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই 5 কাঠার প্লট আপনাদের জন্য এখানে রইল। এবং এখানে আরও কিছু আপনি আসলে দেখতে পারবেন যে এখান থেকে কত দূরে দূরে ঘরবাড়ি হয়ে রয়েছে। এখানে আপনি হাই স্কুল মাত্র 1/2 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন, বেগমপুর 200 কলোনি হাই স্কুল, খেলার মাঠ, এবং এখান থেকে আপনি কলেজ, নার্সিংহোম, হসপিটাল, ডাক্তারখানা কিন্তু 2.5 কিলোমিটারের মধ্যে সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং সঙ্গে রয়েছে আপনার জমির উপরেই একদম সিএসসির লাইন, একদম এখান থেকে লাইনের কোনো সমস্যা নেই এবং একটা শান্ত পরিবেশ। এবার যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে, এই প্রান্তে যদি আপনারা বাস রোড থেকে আসেন, বারুইপুর থেকে রেল স্টেশন থেকে নেবেই আপনারা রেলগেট থেকেই অটো পেয়ে যাবেন, বলবেন উত্তরভাগ যাব, এশিয়ার 2য়তম পাম্প হাউসের পাশ থেকেই আপনি কিন্তু এই জায়গার উপর চলে আসতে পারবেন। এবং এই জায়গাটা সম্পূর্ণরূপে হিন্দু পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আশেপাশে যতটাই দেখবেন কিন্তু মানুষ এই সমস্ত জায়গাগুলোতে বড় বড় বাগান বাড়ি করে রেখেছে এবং ঘর বাড়ি অ্যাভেলেবেল হয়ে রয়েছে। খুব ভালো একটা পরিবেশ। এবং এখন আমি বলবো আপনাদের এই জায়গার মূল্য রয়েছে মাত্র 6 লাখ টাকা। 5 কাঠা জমি আপনি 6 লাখ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা জায়গায়। তো দ্রুত যোগাযোগ করুন এবং পাশে থাকুন। আমি চেষ্টা করব সর্বদা আপনাদের ভালো ভালো জমি উপহার দেওয়ার। এবং আমার নিজস্ব গ্রামেই বেগমপুর 200 কলোনিতেই রয়েছে এই জায়গাটা। তো যে যেখান থেকে দেখছেন সকলকে প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। জয় মা তারা, জয় ভোলেনাথ।